আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। প্রিয় ভিউয়ার, আশা করি সকলে ভালো আছেন। কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিও। বন্ধুরা, আপনারা যারা হিন্দি ভাষায় কথা বলা শিখতে চান, হিন্দি ভাষায় কথা বলতে পারেন না, নতুন করে হিন্দি ভাষা শিখতে চান, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে। আজকে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ শব্দের অর্থ শিখব। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। মন খারাপ। মন খারাপকে হিন্দিতে বলা হয় নারাজ। নারাজ আমরা অনেক সময় তা কাউকে বলি যে তোমার মন খারাপ কেন, তারা বলে নারাজ কিউ হও। মশা। মশাকে হিন্দিতে বলা হয় মাচ্ছর। মাচ্ছর মানে হচ্ছে মশা। মাছি। মাছিকে হিন্দিতে বলা হয় মাক্ষি। মাক্ষি মানে হচ্ছে যেটা মধুমাছি আমরা বলি বা মৌমাছি, সেটাকে তারা বলে মধুমাক্ষি। পাখি। পাখিকে বলা হয় পক্ষী। পক্ষী মানে হচ্ছে পাখি। তেলাপোকা। তেলাপোকাকে হিন্দিতে বলা হয় ককরোচ। ককরোচ, এই শব্দটি ককরোচ ইংলিশেও বলা হয়, তারাও বলে ককরোচ মানে হচ্ছে কি তেলাপোকা। সকাল। সকালকে হিন্দিতে বলা হয় সুবাহ অথবা বেহান। সুবাহ অথবা বেহান মানে হচ্ছে কি সকালবেলাকে বলা হয়ে থাকে সুবাহও বলা হয়ে থাকে বা বেহানও বলা হয়ে থাকে। সন্ধ্যা। সন্ধ্যাকে হিন্দিতে বলা হয় সাম। সাম মানে হচ্ছে সন্ধ্যা। মাস। মাসকে হিন্দিতে বলা হয় মাহিনা। মাহিনা মানে হচ্ছে মাস। বেতন। বেতনকে হিন্দিতে বলা হয় তানখা অথবা তানখোয়া। তানখা বা তানখোয়া মানে হচ্ছে কি বেতন অথবা স্যালারিকে বলা হয়ে থাকে। কাজ। আমরা বলি কাজ, তারা বলে কাম। কাজ কাম মানে কি কাজ। আমরা কাজ কাম বলি, তারাও কামই বলে হয়ে থাকে। কি হয়েছে। কি হয়েছে এর হিন্দি হবে ক্যা হুয়া। ক্যা মানে হচ্ছে কি, হুয়া মানে হচ্ছে হয়েছে। ক্যা হুয়া মানে কি হয়েছে। কে করেছে এর অর্থ হবে কিসনে কিয়া। কিসনে কিয়া মানে হচ্ছে কে করেছে। কিসনে কিয়া। কখন দেবে। কাব দেগা। এখানে কাব মানে হচ্ছে কখন, দেগা মানে হচ্ছে দেবে। কাব দেগা মানে কখন দেবে। শেষ। শেষের অর্থ হবে খাতম মানে হচ্ছে শেষ। প্রশ্ন। এর অর্থ হবে সোয়াল। সোয়াল শব্দের অর্থ হচ্ছে প্রশ্ন মানে হচ্ছে কি সোয়াল মানে প্রশ্ন, যেটাকে ইংরেজিতে বলা হয় কোয়েশ্চেন। চাকরি। চাকরির হিন্দি হবে নকরি। নকরি অথবা নকরি। চাকরকে বলা হয় নকর। আমরা বলি চাকর, তারা বলে নকর। আমরা বলি চাকরি, তারা বলে নকরি। কলা। কলাকে হিন্দিতে বলা হয় কেলা। কেলা মানে হচ্ছে কলা। মাছ। মাছকে হিন্দিতে বলা হয় মাছলি। মাছলি মানে হচ্ছে মাছ। রাগ করা আমরা বলি, তারা বলে গোস্সা। গোস্সা মানে হচ্ছে রাগ করা অথবা জেদ করা, যেটাকে আমরা বলে থাকি জেদ করেছে বা রাগ করেছে, সেটাকে হিন্দিতে বলা হয়ে থাকে গোস্সা। খাবার। খাবার শব্দের অর্থ হচ্ছে খানা। খানা দানা মানে খানা দানা বলা হয়ে থাকে খাবারকে। খাবার খেয়েছো আমরা বলি খাবার খেয়েছো অথবা খাবার খেয়েছেন। খানা খায়া। খানা খায়া মানে হচ্ছে কি খাবার খেয়েছেন। কি খেয়েছো কেয়া খায়া। কেয়া খায়া মানে হচ্ছে কী খেয়েছো। আমরা এজ এক্সাম্পল হিসাবে এখানে নিয়েছি পরোটা, তারা বলে পরোঠা। ডাল, তারা বলে দাল। তো আমরা যদি বলি যে পরোঠা আর দাল খায়া মানে হচ্ছে কি আমরা ডাল পরোটা খেয়েছি। পরোটা আর দাল মানে হচ্ছে ডাল পরোটা। খায়া শব্দের অর্থ হবে খেয়েছি। সময়। সময়ের হিন্দি হবে ওয়াক্ত। ওয়াক্ত মানে হচ্ছে সময়। ওজন। ওজনকে হিন্দিতেও বলা হয়ে থাকে ওজন। ওজন আর ওয়াক্ত সময়ের শব্দ দুটা মোটামুটি সিমিলার শব্দ। আমরা ওজন ওয়াক্ত আমরা বাংলাতেও অনেক সময় বলে থাকি নামাজের ওয়াক্ত হয়েছে মানে নামাজের সময় হয়েছে। ওজন, তারা ওজনই বলে থাকে। সৃজন। সৃজনকে আরবিতে বলা হয় মৌসুম। সাগর। সাগরকে বলা হয় সমুন্দর। সমুন্দর মানে হচ্ছে সাগর। নদী। নদীকে বলা হয় নদী। নদী মানে হচ্ছে নদী। সাবান। সাবান শব্দের অর্থ হচ্ছে সাবুন। সাবুন মানে হচ্ছে কি সাবান। গুঁড়ো সাবান, যেটাকে আমরা বলি হুইল পাউডার বা বিভিন্ন নামে আমরা যেটাকে সাবানের গুঁড়ো বা তারা বলে সার্ফ। সার্ফ মানে হচ্ছে কি গুঁড়ো সাবান বা সাবানের যে হুইল পাউডারকে বলা হয়ে থাকে। নাই। নাই শব্দের অর্থ হচ্ছে নেহি। নেহি মানে নাই। আছে।
এর অর্থ হবে হ্যাঁ, হ্যাঁ মানে হচ্ছে কি আছে। চিনি, চিনির এর অর্থ হবে শক্কর, শক্কর শব্দটির অর্থ হচ্ছে কি চিনি। গোসল, গোসলকে হিন্দিতে বলা হয় নাহানা। যেমন আমরা যদি বলি যে আমি গোসল করতে যাই, মে নাহানে যা রাহা হুঁ। আর যদি সে মেয়ে হয় সে বলবে মে নাহনে যা রাহি হুঁ, আমি গোসল করতে যাই, আমি গোসল করব, মে নাহুঙ্গা। আর মেয়ে হলে বলবে মে নাহুঙ্গি, মানে কি আমি গোসল করব। বেশি, বেশি শব্দের অর্থ হচ্ছে জাদা। কম, কম শব্দের অর্থ হচ্ছে থোড়া, থোড়া মানে হচ্ছে কম অথবা অল্প। আস্তে, আস্তে শব্দের অর্থ হচ্ছে আরামসে মানে আস্তে। তোমার এর অর্থ হবে তুমহারা, তুমহারা মানে হচ্ছে তোমার। আপনার এর অর্থ হবে আপকা, আপকা মানে হচ্ছে কি আপনার। আমাদের এর অর্থ হবে হামারা, হামারা মানে হচ্ছে আমাদের। নাও অথবা নিন এর অর্থ হবে লে লো, লে লো অথবা লো। আর যদি সে বয়সে বড় হয় আপনার থেকে, নিন বলবেন, তাহলে বলতে হবে লি জিয়ে, লি জিয়ে দাও। দো অথবা দে দো, আবার এবার বলতে পারেন দে দিজিয়ে মানে দিয়ে দাও, দিয়ে দিন। আমি, মে, মে শব্দের অর্থ হচ্ছে আমি। তুমি এর অর্থ হবে তুম, তুম মানে হচ্ছে তুমি। আর আপনি এর অর্থ হবে আপ, আপনি মানে হচ্ছে কি আপ। সে, সে এর অর্থ হবে ও, ও মানে হচ্ছে সে। আমার, আমার শব্দের অর্থ হচ্ছে মেরা, মেরা মানে হচ্ছে আমার। আর আপনি যদি বলেন যে আমাদের, তখন বলতে হবে হামারা অথবা হামারি মানে হচ্ছে কি আমাদের। আমার বললে জাস্ট মেরা বললে হবে, আর আমাদের বলতে হবে মে হামারা অথবা হামারি। লাগবে এর অর্থ হবে চাহিয়ে, আপকো ক্যা চাহিয়ে, আপনার কি লাগবে। আপনি যদি বলেন যে আমার কিছু লাগবে, মুঝে কুছ চাহিয়ে। দরকার এর অর্থ হবে জরুরত, জরুরত মানে হচ্ছে কি দরকার। অভ্যাস, অভ্যাসের অর্থ হবে আদত, আদত মানে হচ্ছে অভ্যাস। ঘুম, ঘুমের অর্থ হবে নিন্দ, নিন্দ মানে হচ্ছে ঘুম। কাজ, কাজকে আমরা আগে শিখেছি, এর অর্থ হবে কাম। আমরা যখন বলি কাজকর্ম, তারা বলে কাম ধান্দা মানে হচ্ছে কি কাজ কর্মকে বলা হয়ে থাকে কাম ধান্দা। তাড়াতাড়ি এর অর্থ হবে জলদি, জলদি মানে হচ্ছে তাড়াতাড়ি। দেরি মানে হচ্ছে দের। আসো মানে হচ্ছে আ যাও। যদি আপনি কাউকে বলেন যে তাড়াতাড়ি আসো, তাহলে বলতে হবে জলদি আ যাও, জলদি আ যাও মানে হচ্ছে কি তাড়াতাড়ি আসো। নিয়ে আসো এর অর্থ হবে লেকে আও, লেকে আও অথবা লেকার আইয়ে মানে হচ্ছে কি নিয়ে আসো অথবা নিয়ে আসুন। দিয়ে, দিয়ে আসো দেকের আও, দেকার আও অথবা দে আও মানে হচ্ছে কি দিয়ে আসো। হয়তো আপনি কাউকে পাঠাচ্ছেন যে জিনিসটা ওনাকে দিয়ে আসো, তাহলে বলতে হবে কি দেকার আও মানে হচ্ছে কি দিয়ে আসো অথবা দিয়ে আসুন, তাহলে হবে কি দেকার আও। আপনার নাম কি এর অর্থ হবে আপকা নাম ক্যা হ্যায়। আপকা নাম মানে হচ্ছে আপনার নাম, কি মানে হচ্ছে ক্যা হ্যায়, আপকা নাম ক্যা হ্যায়। আপনার বয়স কত, আপকা উমর ক্যা হ্যায়, আপকা উমর মানে হচ্ছে আপনার বয়স, ক্যা আপনার বয়স কত এর অর্থ হবে আপকা উমর ক্যা হ্যায় অথবা আপকা উমর কিতনা হ্যায়। এখানে ক্যা হ্যায় বললে হবে বুঝাবে কত, আর যদি বলে যে কিতনা হ্যায় তাহলে বুঝাবে কত। আপনি বসুন, আপ बैठिए অথবা আপ बैठो। কি অর্থ ক্যা, কে অর্থ হচ্ছে কন, কে অর্থ হবে কি কন। এখানে ইয়াহা, ইয়াহা মানে হচ্ছে এখানে, ওয়াহা মানে হচ্ছে ওখানে। আমরা বলি এখানে ওখানে, তারা বলে ইয়াহা ওয়াহা মানে হচ্ছে এখানে অথবা ওখানে। এখানে আসো ইধার আও অথবা ইয়াহা আও। আর যদি সে বয়সে বড় হয় আপনার থেকে, তাহলে বলতে হবে ইয়াহা আইয়ে মানে হচ্ছে এখানে
আসুন। ওখানে যাও, উধার যাও, উধার যাও মানে হচ্ছে ওখানে যাও। কোথায় যাও, কাহা যা রাহে হো, কোথায় যাও অথবা কোথায় যাচ্ছ। কাহা যা রাহে হো মানে কোথায় যাচ্ছ। কার, কার এর অর্থ হবে কিসকা, কিসকা মানে হচ্ছে কার। কিভাবে এর অর্থ হবে कैसे, कैसे মানে হচ্ছে কি কিভাবে। কেমন আছো এর অর্থ হবে कैसे हो, कैसे हो মানে হচ্ছে কেমন আছো। ভালো আছি এর অর্থ হবে ঠিক হো, অথবা আবার আরেকবার বলতে পারেন যে আচ্ছা হো, আচ্ছা হো মানে হচ্ছে কি ভালো আছি। আর মেয়ে হলে বলবে আচ্ছি হো মানে ভালো আছি। কোথায় এর অর্থ হবে কাহা মানে হচ্ছে কি কোথায়। কথা শুনো এর অর্থ হবে বাত শুনো, বাত শুনো মানে হচ্ছে কথা শুনো। এমন করো না, ऐसा मत करो, ऐसा মানে হচ্ছে এমন, মত করো মানে হচ্ছে করো না। ऐसा मत करो এমন করো না। হঠাৎ এর অর্থ হবে আচানক, আচানক মানে হচ্ছে কি হঠাৎ। অসম্ভব এর অর্থ হবে না মুমকিন, না মুমকিন মানে কি অসম্ভব। ফিরে আসো এর অর্থ হবে অপাস আও। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি কেমন হয়েছে, কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর অবশ্যই বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন, যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।